দেখো আজকাল এত গরম পড়েছে, গরমের দিনে যদি থালায় প্রথমে শুক্তো হয় আর কোনো কিছুর দরকার হয় না। এই শুক্তোর জন্যে আমি এই বেগুন, তারপরে উচ্ছে, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর আর মিষ্টি আলু, যেটাকে রাঙা আলুও বলে, এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা শুকনো খোলায় একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা যেমনি কালার চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এটাকে। পাঁচফোড়ন ভেজে নামিয়ে নিলাম আমি। সুন্দর একটা গন্ধ ছাড়লেই নামিয়ে নিতে হবে। তারপরে এই কড়াতে আমি দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে তৈরি করব এটা। চাইলে সবাই আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এটা আমি দু রকম সর্ষে আর এই পোস্ত নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে আলুটা ভেজে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আলুটাকে তুলে নেব। শুক্তো রান্না সবাই করে, সবার আলাদা আলাদা স্টাইল, কিন্তু খেতে হেভি টেস্টি হয় শুক্তো। বাঙালির পাতে শুক্তো না হলে গরমের দিনে সপ্তাহে একদিন দরকারই হয়। বিয়েবাড়ি যাও, যেখানে যাও, শুক্তো খুব ভালো লাগে। আর এই শুক্তোটা এইভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির টেস্ট হয়। বেগুনটাও ভেজে নিলাম। এবার আমি উচ্ছেটাও ভেজে নেব। উচ্ছেটাও ঠিক ওইভাবেই ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। আমি বড়িটা আগে ভেজে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, তখন আমার ক্যামেরা বন্ধ ছিল। কয়েকটা ডালের বড়িও ভেজে রেখে দিয়েছি। এবার খানিকটা তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এই রাঁধুনিটা হাতে ম্যাশ করে এমনি করে আমি একটু রাঁধুনিও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে বাকি সবজিটা এই ফ্রাই করে নেব ভালো করে। একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটাকে। এটা হচ্ছে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদা দিলে শুক্তোর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোয়, আদাটা একটু পরেই দিতে হয়। আর এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব। ভেজে নিলে তিতাপানটাও যায় না, টেস্টটাও খুব ভালো আসে। আর মিক্সি ধোয়া জল দিয়ে এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে কমসে কম 60-70% বয়েল করে নেব। যেই ফুটে উঠবে আমি ঢাকনা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিলাম, শুক্তোর মধ্যে চিনি না দিলে শুক্তোর টেস্টই খারাপ হয়ে যাবে। শুক্তোর ব্যালেন্সই হচ্ছে বিশেষ করে চিনি। তরকারিটা আমার মোটামুটি 60-70% মতন হয়ে গেছে। এবার আমি বাকি তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে আমি এর মতন পরিমাণ মতন আমি দুধ দিলাম। আমি 1/2 লিটার মতন দুধ এতে দিয়ে দিলাম। দুধটা যেই ফুটে উঠবে আমি ঢেকে দেবো এটাকে। এটাই যদি নারকেলের দুধ দেওয়া হয় আরও টেস্টি হয়, চাইলে আপনারা নারকেলের দুধও দিতে পারেন। আমি প্লেন দুধই দিয়েছি। দুধটা যেই ফুটে উঠেছে, সব তরকারিগুলো গলে গেছে, তখন দিয়ে দিলাম এই বড়ি কটা। এই যে, আর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। তারপরে কালারটা তো সুন্দরই এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল এটা। এরপরে আমি না ওই ঢাকনা দিয়ে 2-4 মিনিট ঢেকে রেখে দেবো, বাকি সবজিটাও পুরোপুরি গলে যায়, সেই কারণে। বাকি সবজিটা এখন মোটামুটি গলে গেছে সব সবজিগুলো। এরপরে না আমি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন, সেই মশলাটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এতে আরও টেস্টটা সুন্দর আসবে। বিয়েবাড়ির ক্ষেত্রে এইভাবেই বানায়। এরপরে আমি 1 চামচ ঘিও দিয়ে দেবো। শুক্তোতে লাস্টে ঘি না দিলে শুক্তোর গন্ধ আসবে না, শুক্তো খেতেও ভালো লাগবে না। ঘি মাস্ট। পাঁচফোড়ন গুঁড়ো আর ঘি দিয়ে এবার আমি ঢেকে 2-3 মিনিট রেখে দেবো। আঁচটাকে একটু ফুটে উঠলে আঁচটাকে বন্ধ করে 2-4 মিনিট ঢেকে রেখে দেবো এটাকে, তাকি ভেতরেই সব গন্ধটা, ভাজা মশলা, ঘি, সব গন্ধটা আসে। ভিডিওটা যদি পছন্দ আসে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন সবাই। একটা লাইক সবার দরকার আছে।